প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলার সিফতি তিনটি গুণবাচক নাম রয়েছে। ওই গুণবাচক নামগুলো যদি আপনারা পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবেন, অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানিগুলো দূর করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যারা অসুস্থতার মধ্যে পড়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অসুস্থতা থেকে সুস্থতা দান করবেন। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলার এই সিফতি নামগুলো উঠতে বসতে হাঁটতে চলতে ফিরতে যে কোনো সময় এই তিনটি গুণবাচক নাম আল্লাহ তাআলার ওঠার সময় পড়তে পারবেন, বসার সময় পড়তে পারবেন, চলার সময় পড়তে পারবেন। অবশ্যই উঠতে বসতে চলতে ফিরতে যে কোনো সময় আপনারা আল্লাহ তাআলার গুণবাচক তিনটি নাম রয়েছে, ওই নামগুলো যদি আপনারা পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অভাব-অনটন দুঃখ কষ্ট পেরেশানি সব দূর করে জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করে দিবেন। আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলেন, আমার সুন্দর সুন্দর নামগুলো রয়েছে, ওই সুন্দর সুন্দর নামগুলো দ্বারা তোমরা আমাকে ডাকো। আল্লাহু আকবার। সুন্দর সুন্দর আল্লাহ তাআলার ৯৯টি নাম রয়েছে। এক হাদিসের মধ্যে এসেছে ৩,০০০ নাম রয়েছে, আরেক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলার ৫,০০০ গুণবাচক নাম রয়েছে, আরেক হাদিসের মধ্যে এসেছে ১,০০০ গুণবাচক নাম রয়েছে। প্রসিদ্ধ ৯৯টি নাম আমরা সকলে জানি। এছাড়াও আল্লাহ তাআলার কিন্তু অনেক গুণবাচক নাম রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার গুণবাচক যে ৯৯টি নাম রয়েছে, কোনো ব্যক্তি যদি এই গুণবাচক নামগুলো মুখস্থ করতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে। আল্লাহু আকবার। সে জান্নাতে যাবে ৯৯টি নাম মুখস্থ করার কারণে। তাহলে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে শুধুমাত্র ৩টি গুণবাচক নাম আমি আপনাদেরকে পাঠ করাইব। আমার সাথে সাথে পাঠ করবেন তো জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ হয়ে নিষ্পাপ হয়ে যাবেন। শুধু তাই নয়, দুঃখ কষ্ট পেরেশানি দূর হয়ে যাবে। এবং যারা অসুস্থতার মধ্যে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিফায়ে কামেলা আজালা দায়মা নসিব করে দিবেন। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলার গুণবাচক নাম এগুলো কিন্তু পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কিন্তু সম্পর্ক হয়ে যায়। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি শर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ को रेदने को, जैसे हो रोशन मेरे क़ल्ब रहो। आए थे हम कुछ न कुछ को रेदने को, जैसे हो रोशन मेरे क़ल्ब रहो। वरना कोई चारा तो जहाँ में नहीं, वरना कोई चारा तो जहाँ में नहीं। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলের মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়ে যায়, ইবাদতের মাধ্যমে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক হয়ে যায়। এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের যে শেষ
শেষ 3টি আয়াত রয়েছে, ওই শেষ 3 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই 3টি নাম উল্লেখ করেছেন। ওই সিফতি নামগুলোর এত পাওয়ারফুল, আপনি পাঠ করবেন তো আর আপনার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ হয়ে আপনি নিষ্পাপ হয়ে যাবেন। শুধু তাই নয়, দুঃখ কষ্ট পেরেশানি অসুস্থতার মধ্যে যারা আছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করবেন। তাহলে আসুন আমলগুলো আমার সাথে সাথে আমি পাঠ করাইয়া আপনাদেরকে আজকে আমলগুলো করাইয়া দিব। অবশ্যই সূরা হাসরের শেষ 3 আয়াতের মধ্যে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই 3টি নাম উল্লেখ করেছেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। আল্লাহু আকবার। সবগুলো আল্লাহ তাআলার সিফতের নাম এখানে উল্লেখ করা হয়েছে। আজকে শুধুমাত্র 3টি সিফতের নামের আমল আজকে আপনাদেরকে দিয়ে দেব, যেগুলো অনেক পাওয়ারফুল। আল্লাহু আকবার। তাহলে আসুন সর্বপ্রথম ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুস, এখানে সর্বপ্রথম আল মালিক, এরপরে আল কুদ্দুস, এরপরে আসসালাম। আল্লাহু আকবার। এই 3টি শব্দ আজকে আমরা আমল করব। সর্বপ্রথম আল মালিকু, এটা কিভাবে শব্দটা আমল করবেন সেটা আমি বলে দিচ্ছি, আমল করাইয়া দিচ্ছি। আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে আমলটি করতে থাকুন। এই 3টি শব্দ আমল করার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমলটাই করবা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ে নিও। ছোট্ট একটি দুরূদ শরীফ 3 বার পড়ে নেই, এরপরে আমলগুলো আমি আপনাদেরকে পড়াচ্ছি ইনশাআল্লাহ। তাহলে আসুন দুরূদ শরীফটা আমার সাথে সাথে পড়ুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দুরূদ শরীফ, মর্যাদাপূর্ণ। এই দুরূদ শরীফটা একবার পড়লে 70,000 রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনার জন্য নেক লিখতে থাকে। আল্লাহু আকবার। তাহলে আসুন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান, বলেন মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আল্লাহু আকবার। 3 বার দুরূদ শরীফটা পড়ে ফেললাম। এরপরে আসুন আল্লাহ তাআলার সিফতি নাম আল মালিক শব্দটা কিভাবে আমরা বলবো, আমল করব। ইয়া মালিকু, আমার সাথে সাথে সহি শুদ্ধ ভাবে বলবেন তো আর জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা দয়ে মুছে সাফ হয়ে নিষ্পাপ হয়ে যাবেন। ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু। 10 বার পড়বেন। ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু। ইয়া মালিকু পড়তে পারেন, আবার ইয়া মালিকু কি পড়তে পারেন। এবার আসুন আল কুদ্দুস শব্দটা কিভাবে পড়বেন আমার সাথে সাথে বলুন। ইয়া কুদ্দুসু, কুদ্দুসু পড়তে পারেন, ইয়া কুদ্দুস কি পড়তে পারেন। ইয়া কুদ্দুসু, 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 ইয়া কুদ্দুস, ইয়া কুদ্দুস। আল্লাহু আকবার। এবার আসুন আসসালামু, আসসালাম মানে কি শান্তি। আল্লাহ তাআলা আপনাকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি থেকে মুক্ত করে শান্তির ব্যবস্থা করে দিবেন। 10 বার পড়ে নিন আল্লাহ তাআলা সিফতি নামটি। ইয়া সালামু,
ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালাম ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালাম। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলার গুণবাচক যে সমস্ত নাম রয়েছে প্রত্যেকটা নামেরই অর্থাৎ প্রত্যেকটা গুণবাচক আল্লাহ তাআলার নামগুলো অনেক পাওয়ারফুল, যেটা এই পরে আপনি আল্লাহ তাআলার নিকট চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের সব আশাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমাদের এই ইসলামিক চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আগে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবেন, নিজেও শিখুন, অন্যকে শেখার সুযোগ করে দিন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।